তাহলে এক্সপোজার কি কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য আমার প্রিকর্ডিয়াম এক্সপোজার করা লাগে, তার মানে আমার যা আমার গ্রোথ থাকবে সেটা আমাকে সরাই থাকবে, নিচেরটা আমার কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো এক্সেসিভ এক্সামিনেশন করতে গেলে যেহেতু লং কেসে বিশেষ করে আমি ওভারঅল বা শর্ট কেস হলেও আমি ওভারঅল একটা লুক পেশেন্টকে দিয়ে দিই সবখানে। ধরো এই পেশেন্টে পায়ে পানি আসছে, আমাকে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে দিচ্ছে, তাহলে আমার মাথা থাকবে যে এই পেশেন্টে পায়ে পানি আসছে হার্ট কজে ওরকম কোনো একটা কিছু থাকতে পারে, তাহলে এই জন্য আমার মাথা থাকতে হবে। তাহলে বাবা আপনি আমার সেটা কাছে, তাহলে আমরা সবসময় পেশেন্টের ওই সাইডে যান রিডিংস আসতে পারবেন এদিকে রিডিংসের পরে কি ইন্ট্রোডাকশন রিডিংসের পরে হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে কনসেন্ট, তারপর হচ্ছে গিয়ে স্ক্রিনিং এক্সপোজার অ্যান্ড পজিশনিং। তাহলে এক্সপোজার হচ্ছে কি এক এক সিস্টেমের এক একটা। জেনারেল এক্সামিনেশনের জন্য আমরা মিড থাই ইমিউনাল লাইন থেকে মিড থাই পর্যন্ত বাকি সব আর এক্সপোজ করতে হবে, প্রাইভেসি ম্যাটার যত। আর রেসপিরেটরি সিস্টেমের জন্য আমার উপরে করতে হবে, প্রিকর্ডিয়ামের জন্য আমার উপরে করতে হবে, ঠিক আছে। আর ফিমেল হলে আমি ওনাটা সরাবো, বাকি সব কিছু আমার তো আর আমার কিছু করার নাই, ফিমেলদের ক্ষেত্রে। তাহলে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন আমার ইন্সপেকশনের মূল জিনিস দুইটা ছিল, একটা পালসেশন আর একটা হচ্ছে স্কার মার্ক, কোনো স্কার আছে কিনা। তাহলে স্কার কী কী থাকতে পারে, এখানে যদি থাকে একটা, এটা হচ্ছে মিডলাইন স্টার্নোটোমি স্কার। তাহলে মিডলাইন স্টার্নোটোমি স্কার সিএবিজিতে হয়, করোনারি আর্টারি বাইপাস ড্রাগ। এটার আরেকটা নাম কি, বাইপাস সার্জারি যেটা। আরেকটা হচ্ছে অ্যাওরটিক ভালভের কোনো প্রসিডিউর হলেও এখানে মিডলাইন সার্জারি হবে, মিডলাইন স্টার্নোটোমি মার্ক। আরেকটা কি সাবমেমারি ইনসিশন। তাহলে সাবমেমারি ইনসিশন হচ্ছে কি মাইটাল ভালভুলার যদি কোনো রিপেয়ার হয় বা কনসার্টিং হয় তখন সেক্ষেত্রে রিস্ক হয়। আর এই জায়গাটা আমরা বুঝছি এটা হচ্ছে লেফট সেকেন্ডারি এয়ারওয়ে, সাবকিউটাস ইলেভেশন থাকতে পারে, পেসমেকারের আউটার ডিভাইসটা ইমপ্লান্টেশন হচ্ছে। তাহলে এগুলো আমি দেখবো, আর আমি দেখে নিবো তার কোনো ভিজুয়াল ইম্পালস দেখা যাচ্ছে কিনা, যদি কোনো ডার্ক বোঝা যাচ্ছে না, নাই ধরে নিই। তাহলে নেক্সট হচ্ছে কি আমি পালপেশন করবো। তাহলে পালপেশনে আমি পজিশন অফ দ্য অ্যাপিস, আমাকে মেজারিং টেপ দেবো। সব ইনস্ট্রুমেন্ট প্রত্যেকে পার্সোনালি আনবা, ঠিক আছে, ধার করে এই চাঁদা তুলে দেওয়া যাবে। তাহলে আমি এখানে কী করবো, আমি জানি না যে অ্যাপেক্স কোথায় আছে, আমি ধরে নেবো না যে এটা এখানে। তাহলে আমি আউটার মোস্ট আর লোয়ার মোস্ট, তাহলে আমি এদিক থেকে না পাচ্ছি, এর পাওয়া যাচ্ছে, ম্যানবার করা লাগবে না। তাহলে তার হচ্ছে এইখানে আমি, তাহলে এখানে আমি যদি পাই, তাহলে এখান থেকে আমি মিড লাইন থেকে আগে হচ্ছে কী করবো, কাউন্ট করবো। এই দেখো আমি প্রথমে কী করলাম, এখান থেকে আমি এসে এভাবে করে এক আঙ্গুল এটাকে ফিক্স করছি, করে আমি এখানে কাউন্ট করবো। আমি জানি এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ টুইস্ট, দিস ইজ সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, আর এটা ফিফথে আসে। তাহলে আমি এখান থেকে মিড লাইন থেকে মাপবো, মেপে দেখি যেটা এক্স্যাক্টলি 9 সেন্টিমিটার আছে। তাহলে দেখো এই পেশেন্টের নর্মাল যেখানে থাকার কথা আইডিয়ালি সেখানে আছে। তাহলে আমি এটা যদি নাও জানি, এটা তোমাদেরকে আমি চুরি বলতেছি, যেই পেশেন্টের আমরা বলবো যে অ্যাপেক্স ভিট শিফটেড হয়েছে তার জন্য আমাকে অবশ্যই এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমার রেডি থাকতে হবে, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো না। তাহলে আমি নর্মালি যদি এখানে না পাই তাহলে আমি কী করবো, লেফট ল্যাটারাল করে দেখবো, পাচ্ছি না, তারপর কী করবো, সামনে বসায় লিনিং ফরওয়ার্ড আর তারপর একটু লিনিং ফরওয়ার্ড আর এটা মোটামুটি একই কাজ করে, খুব বেশি না। তারপর আমি উঠা বসা করাইতে পারি, যত পেশেন্টের স্ট্রেস আসছে এটা আসা তো কোথায় যাবে, আমি উঠা বসা করাইতে পারি, তাহলে তার হচ্ছে তখন বিটিংটা বাড়বে এটা। আর এটা যদি না পাই তারপর আমি কী করবো, রাইট সাইডে তাহলে আমি চিন্তা করবো কী কী পসিবিলিটি হতে পারে, যে রিবের নিচে অ্যাপেক্স কিনা, তার হচ্ছে পেরিকার্ডিয়াল ইনফিউশন আছে কিনা, তার এমফাইসেমা আছে কিনা, অথবা হচ্ছে কি ওবেস পেশেন্ট, অথবা ডেক্সট্রোকার্ডিয়া অন্যদিকে। তাহলে এই সব জিনিস আমার তখন মাথা থাকে। তাহলে আমি যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ। তাহলে নর্মালি আমরা কোথায় থাকে বলি যে লেফট উইংটা হচ্ছে জাস্ট মিডল টু দ্য মিড রাইট, এবং সেটা সবসময় আমরা জানি যে নিপল কোথায় থাকে, ফোর্থ স্পেস। তাহলে ফোর্থ স্পেস নিপলের জাস্ট মিডিয়ালি এবং হচ্ছে গিয়ে পর স্পেসে, এইটা হচ্ছে গিয়ে আইডিয়াল স্টেট। যখন তুমি কিছু বুঝবা না, যেহেতু তোমাকে আমরা এক্সপেক্ট করি না যে তুমি কোনো ভাবলা হার্ট ডিজিজ ধরতে পারবা, তুমি যখন কোনো অ্যাবনর্মালিটি বুঝতেছো না তখন তোমার কাজ হচ্ছে কি এখানে এনে হাতটাকে আঁকা, এদিক থেকে ঘুরে না, কোথায়, এদিক থেকে এনে। তাহলে কোথায়, এইখানে, এইটা এই জায়গাটা তোমার হাতে ইউজ হয়ে যেতে হবে। স্যার কিন্তু তুমি যদি এই জায়গায় এই দিকে ধরো তাহলে বুঝে যাবে তুমি ঠিক ধরো নাই, এখানে ধরলে ঠিক ধরো নাই, সে জানে যে ঠিক এই জায়গাতেই যাবে, কারণ সে দেখতে দেখতে অভ্যস্ত। তাহলে তুমি এখান থেকে দেখো যে এখানে দিচ্ছি এবং পেশেন্টটা কিন্তু আসলে এখানেই আসে। তাহলে এখানে আমি পাওয়ার পরে এখানে কি কাউন্ট করবো, তারপরে আমি মেজারিং টেপ দিয়ে মাপবো। তাহলে তাহলে হচ্ছে আমি এইটা দেখলাম। একই সময় কিন্তু আমি যখন দেখছি তখন তুমি সাথে সাথে ক্যারেক্টারও খেয়াল করছি। তাহলে পজিশন অফ দ্য অ্যাপেক্স অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য অ্যাপেক্স বিট, তাহলে এটা হচ্ছে আমি ফিল করছি, আমি কোনো কিছু মনে হয় না যে আমার হাতে বাড়ি দিচ্ছে। সো দিস ইজ নর্মাল।
যদি মনে হয়তো বাড়ি দিচ্ছে ট্যাপিং, যদি মনে হচ্ছে বাড়ি দিয়ে একটু উঠায় ফেলতেছে আবার চলে আসছে থ্রাস্টিং, বাড়ি দিয়ে ধরে রাখছে উঠায় হিভিং, তাহলে আমি এটা যে কোনো একটা, তাহলে যেটা থ্রাস্টিং বললে আমি ভলিউম ওভারলোড বলার জন্য মাথায় থাকতে হবে, হিভিং বললে আমি প্রেশার বল। তাহলে এটাও মনে রাখতে হবে আরেকটা জিনিস, যে থ্রাস্টিং এর ভলিউম ওভারলোড ছাড়াও আর কজ আছে, সেটা কি হাইপারডাইনামিক সার্কুলেশন। হাইপারডাইনামিক সার্কুলেশন হলেও তুমি থ্রাস্টিং অ্যাবসর্ব করে দাও। হাইপারডাইনামিক সার্কুলেশন কিসে কিসে হয়? ফিভার, অ্যানিমিয়া, থাইরয়েডাইসিস, প্রেগন্যান্সি, পেরিফেরি, এই পাঁচটার মধ্যে যে কোনোটা থাকলেও তোমার পেশেন্টের যে ভলিউম ওভারলোড না, এটাও কি বডিতে বেশি বেশি ঘুরতেছে ব্লাড, হাইপারডাইনামিক সার্কুলেশন তাই বোঝায়, এই জন্য তুমি তখন থ্রাস্টিং অ্যাবসর্ব পাইতে পারো, ঠিক আছে? এটা মানতে কার্ডিয়াক যেহেতু কজ আমরা বলতেছি, এই জন্য আমরা কার্ডিয়াক যেহেতু বলছি ভলিউম ওভারলোডে থ্রাস্টিং, তাহলে কজ এটা শেষ। নেক্সট কি? তাহলে পার্পল পিউটি, তাহলে আমরা এটা কোথায় দেবো? আমরা বলছি দিস ইজ দ্য স্টারনাম, তাহলে আমি স্টারনামের উপর দেবো না, স্টারনাম শেষ হয়ে গেলে পরে দেবো। এই যে এখানে পর্যন্ত স্টারনাম আছে, তাহলে এখানে নাই, তাহলে দিস ইজ প্যারাস্টার্নাল এরিয়া, তাহলে লেফট সেকেন্ড প্যারাস্টার্নাল এরিয়াতে আমি কি দেখবো? এখানে আমি নর্মালি কি পাবো? কিচ্ছু পাবো না, পাইলেই সেটা পার্পল। নেক্সট হচ্ছে তাহলে এইটা, এই দুটো কিসের জন্য পাচ্ছি? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে আমি আবার আসি, এই লোকের করলাম, একাঙ্গুলো কাউন্ট করলাম, মেজারিং করলাম, পার্পল পিটু, লেফট প্যারাস্টার্নাল, লেফট পাচ্ছি। নেক্সট হচ্ছে কি? থ্রিল, তাহলে থ্রিল মানে রাস্টার প্লাস সিস্টোলিক, থ্রিল মানে ক্যারোটিড। তাহলে বাবা একটু বড়টা ওটা, তাহলে এই কিছু কথা মুখ বন্ধ, এই বরাবর আমি সোজা অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল যাবো, প্রিকর্ড কার্টিলেজ থেকে সোজা অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের নিচে যাবো, পাইলেই ক্যারোটিড, ঠিক আছে? তাহলে আমি এখানে কী করবো? চারটা এরিয়াতে আমি হাত দিব, এটা আমি যে কোনো প্লেন সার্ফেস দিতে হবে, আমি এখানে ভাইব্রেশন ফিল করবো, আইদার এটা অথবা এইটা অথবা এইটা, নট এইটা। তাহলে আমি এখানে চারটা এরিয়াতে মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি, অথবা মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি, আউট, ঠিক আছে? এখানে কি হাতের পজিশনের কোনো ব্যাপার আছে যে মানে এটা দিয়ে তো দেখবো, কিন্তু এইভাবে হরাইজন্টালি বা আমি যদি ভার্টিক্যালি রাখি, আমি শুধু ভাইব্রেশন ফিল করছি, আমার দরকার শুধু একটা প্লেন সার্ফেস, এখানে এইসবের কোনো কাহিনী নেই যে এইভাবে দেবো না এইভাবে দেবো, কোনো কাহিনী নেই, এটা তো আমাদের জন্য ইজি হয়, এই এই এই, ঠিক আছে? এইভাবে 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 করতে গেলে যাই না, এই যে দেখো পেশেন্টের মুখের দিকে হাত চলে যাচ্ছে, তো এইটা সহজ জিনিস। আমরা সবসময় এক্সামিনেশন প্রসিডিউরের উদ্দেশ্য দুইটা, আমার জন্য কমফোর্টেবল, পেশেন্টের জন্য কমফোর্টেবল, ব্যাস। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এরপরে কি যাবো? অসকালেশন। তাহলে অসকালেশনে আমার ফার্স্ট কি প্রথম থেকে আমার ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড, আমার শুরুতেই আমার কার্ডিয়াক হবে। তাহলে স্টেতো যখন আমি হাতে দিব সবসময় আমি ডিরেকশন দেখে নেবো, এটা হচ্ছে মিডিয়াল ফরওয়ার্ড থাকবে, তাই তো? দেওয়ার পরে প্রথম কাজ কি? ট্যাপ করা, কারণ এটা ঘোরানো থাকতে পারে, কাজে এটা অলরেডি ঘোরানো, আচ্ছা আমি ট্যাপ করে নেবো, এটা না করে কখনো আগাবা না, এটা অভ্যাস করে ফেলবা যে কানে দিলেই প্রথমে ট্যাপ। তাহলে এরপরে আমি কী করবো? এখানে একই জায়গায় হাত দিলাম, তাহলে এখানে আমি কী করবো? প্রথমে চারটা এরিয়াতে হার্ট সাউন্ড দেবো, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড দেখে নেবো, তাহলে আমি এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড। আর এখানে কি অ্যাপেক্স বিটের পজিশনটা আবার দেখে নিতে হবে? যদি তোমাকে বলে যে অসকালটেড দ্য প্রিকর্ডিয়াম অনলি, দিস ইজ দ্য থিং, যে তোমাকে বলছে অসকালটেড দ্য প্রিকর্ডিয়াম, দেন তোমাকে পারফেক্ট করে আগে অর্ডার করে নিতে হবে, অ্যাপেক্স বের করে নিতে হবে। কিন্তু যদি তোমাকে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করে তুমি আগে বের করছো, আবার করার কোনো দরকার নেই, তুমি জানোই যে তুমি এখানে পাইছো না কোনখানে পাইছো, মেপে রাখছো না, তাহলে তুমি জাস্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড। তোমরা কী করো? এইখানে দাও, তারপরে এইখানে দাও, এরকম না, জাস্ট প্যারাস্টার্নাল এরিয়া, তার মানে হচ্ছে এই দুইটা এই লাইন বরাবর এখানে এখানে, আর এইটা তো তোমার আলাদা, তুমি জানো, এই ফোর্থ সেকেন্ড সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমি দেখে ফেলাম কি দুইটা হার্ট সাউন্ড, তাহলে হার্ট সাউন্ড আমি যেই যে কানে কিছু বাজে নাই, কানে কিছু বাজে নাই মানে দুইটা নর্মাল, তাহলে ফার্স্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড আর অডিবল ইন অল ফোর এরিয়াস অ্যান্ড দে আর নর্মালি হ্যাড। এরপরে আমি কি শুনবো? মারমা, তাহলে মারমা হচ্ছে আমি মাইট্রালে শুনবো, তাহলে মাইট্রালে শোনার জন্য আমি জানি যে অলরেডি আমি একবার এখানে হার্ট সাউন্ড শুনছি, কিছু বুঝি নাই, তাহলে আমি লেফট ল্যাটারাল করবো, তাহলে আমি বেস দিয়ে লেফট ল্যাটারাল করবো, আমি ঘুরাই বাবা একটু বাম পাশে কাত হন, আর দিকে কাত হন, তাহলে আমার হাত কখনো এখান থেকে যাবে না, তাহলে কাত হয়ে ওই জায়গাতে যেখানে দেখছিলাম সেখানে শ্বাস নেন, শ্বাস ছাড়েন, শ্বাস নেন, শ্বাস ছাড়েন, এবার বন্ধ রাখেন, ছেড়ে দেন, তাহলে এটা আমার কী দেখা হলো? ব্রেস্ট ফ্লোটিং এক্সপ্রেশন, বেল দিয়ে দেখছি এবং হচ্ছে লেফট ল্যাটারাল পজিশনে দেখছি, এবং আমি পেশেন্টকে বলছি কি শ্বাস নিয়ে শ্বাস ছাড়েন, বন্ধ রাখেন, বন্ধ রাখেন বলার পরে আমি 1-2 সেকেন্ড শোনার পরে আবার ছেড়ে দিতে বসি, তাহলে সরন্ত কাজটা বন্ধ রাখতে বাজে হবে, তাহলে এটা হচ্ছে কাজ। যদি তোমার মনে হয় যে না আমি শুনতে হবে, আরেকটু শুনতে হবে, তাহলে পেশেন্টকে আবার ছেড়ে দিতে বলে আবার এক প্রসিডিউর করবা, জাস্ট ছেড়ে দেন, এবার আবার একটা নিয়ে করবা, বুঝতে পারছো? তাহলে আমি ইনস্ট্রাকশনটা দিতে যেন মনে হয় যে পেশেন্টকে কষ্ট না দিচ্ছি,
ম্যাম হিজাব পিনটা আপনার খোঁচা লাগবে এইখানে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমি এখানে মাচার লিগার জিনিসের জন্য, তাহলে আমি বলছি এটা সিস্টোলিক মার্মার, সো আমার কোনো ম্যানোভারের দরকার নেই, এটা আমি ডায়াফ্রাম দিয়ে শুনবো। সো আমি এটা ঘুরাই নিয়ে ডায়াফ্রাম দিয়ে শুনবো। তাহলে আমি এখানে একই জিনিস লেফট হার্টের কাছে ব্রেথ হোল্ডিং এক্সপ্রেস। তাহলে আমি বলবো বাবা বড় করে শ্বাস নেন, শ্বাস ছাড়েন, ধরে রাখেন, ছেড়ে দেন। তাহলে আমি একই সেটিংয়ে তার যদি এখানে পাই, তাহলে কাহিনী কি, আমি যদি এখানে না পাই তাহলে রেডিয়েশন দেখার কোনো অর্থ নাই। হার্ডিয়ারে আমরা বলি তোমরা প্রসিডিউর দেখাও, ফিফটারে প্রসিডিউর দেখানোর কোনো দরকার নেই, ফিফটার হচ্ছে লজিক্যাল। আমি এখানে পাই নাই, সিস্টোলিক মামা এটা পসিবল না যে আমি এখানে না পেয়ে এক্সেলাতে পাইছি। দিস নট রেডিয়েশন। রেডিয়েশন মানে সেম ইন্টেন্সিটি মামা আমার প্রাইমারি ফোকাস থাকবে এবং ওইটা কন্টিনিউয়াসলি আমি এক্সেলা পর্যন্ত পাবো। তাহলে সেটা যদি না পাই আমি বলবো যে তাহলে রেডিয়েশন দেখানো গেলে স্যার আমি কোনো মারবার পাই নাই। তাহলে আমার এমআর আমার হাইড হওয়ার কিছু নেই, এমআরটা সিস্টোলিক মামার হাই পিচ মামা, এটা আমার লুকায় থাকার কিছু নাই যে আমি এটা পাচ্ছি না। তাহলে নাই মানে নাই। ওকে, তাহলে নেক্সট হচ্ছে আমি এরপরে মাঝখানে, তাহলে আমার সহজে মনে রাখবো এই দুইটা ব্রেথ হোল্ডিং এক্সপ্রেশন, এই দুইটা ব্রেথ হোল্ডিং এক্সপ্রেশন, ঠিক আছে, এই দুটো রাইট হার্টের। তাহলে আমি আবার শ্বাস নেন, বন্ধ রাখেন, এবার ছাড়েন, শ্বাস নেন, বন্ধ রাখেন, ছাড়েন, শ্বাস নেন, ছাড়েন, বন্ধ রাখেন, এবার ছেড়ে দেন। তাহলে আমি এখানে ব্রেথ হোল্ডিং এক্সপ্রেশন, ব্রেথ হোল্ডিং এক্সপ্রেশন, ব্রেথ হোল্ডিং এক্সপ্রেশন, ব্রেথ হোল্ডিং এক্সপ্রেশন, ঠিক আছে। ট্রাইকাসপিডের কথা আমি তোমাদের বলছিলাম যে আমার অসকালটেশনে আমি তোমাদের পুরোটা তখন শেষ করি নাই। ভালভুলার হার্ট সাউন্ডের সাথে আমি যে পালপেবল পিটু পাইছি, এটা অসকালটেশনে আমি কী পাই, লাউড পিটু, মানে পালমোনারি কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড উইল বি লাউডার। তাহলে এটা কিসের ফিচার, পালমোনারি হাইপারটেনশন। আমরা বুঝছি না যে সেকেন্ড হার্ট সাউন্ডের দুটো কম্পোনেন্ট, একটা পালমোনারি কম্পোনেন্ট, একটা অ্যারোটিক কম্পোনেন্ট। তাহলে পালমোনারি কম্পোনেন্টটা লাউড হবে কখন, যেটা আমি হাতে ফিল করছি লাউড পালপেবল পিটু, সেই একই জিনিস আমি কানে শুনবো লাউড পিটু। তাহলে তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য শিওরেস্ট সাইন অফ পালমোনারি হাইপারটেনশন, দ্যাট ইজ লাউড পিটু, নট পালপেবল পিটু। কারণ তুমি হাতে ফিল করতেছো, এটা আমার এভিডেন্স নাই যে আমার হাতে লাগছে তোমার হাতে লাগছে, আমি এভিডেন্স নাই, কিন্তু কানে তুমিও শুনতেছো আমি শুনতেছি, এটা আমি জাজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে গিয়ে শিওরেস্ট সাইন। তাহলে শিওরেস্ট সাইন অফ ক্লিনিক্যাল সাইন হচ্ছে গিয়ে পালমোনারি হাইপারটেনশন কি, লাউড পিটু, নট পালপেবল পিটু। ওকে, তাহলে আমি লাউড পিটু এখানে শুনবো। আর কি এখানে আমি কি শুনবো, এখানে আমি শুনতেছি যে তার ট্রাইকাসপিড রিগার্ডিটেশন আসছে কিনা। আমি যদি এখানে একটা সিস্টোলিক মারমার পাই, তাহলে আমাকে ধরে নিতে হবে যে এখানে লাউড পিটু থাকার কথা। পালমোনারি হাইপারটেনশন না হয় তো আর ট্রাইকাসপিড রিগার্ডিটেশন হতে পারে না, তাই না? তাহলে আমি ট্রাইকাসপিড রিগার্ডিটেশন পাইছি মানে পালমোনারি হাইপারটেনশন অলরেডি হয়ে গেছে। তাহলে আমি টিআর এখানে আমার এই এরিয়াতে আমার একটা ডায়াস্টোলিক মারমার, সিস্টোলিক মারমার কি টিআর, এখানে সিস্টোলিক মারমার এমআর, এখানে ডায়াস্টোলিক মারমার এমএস, এখানে সিস্টোলিক মারমার টিআর, টিআর এমআর আর টিআর সিস্টোলিক না, ওই দুটো উল্টা। এখানে সিস্টোলিক মারমার টিআর, এখানে সিস্টোলিক মারমার এসডি, এখানে সিস্টোলিক মারমার আর কিছু নাই। এখানে সিস্টোলিক মারমার হচ্ছে পালমোনারি স্টেনোসিসের তো মারমার সিস্টোলিক, তাই না? পিএস সিস্টোলিক না, তাহলে পালমোনারি স্টেনোসিস আর এসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এই দুইটাই সিস্টোলিক মারমার করে। তাহলে পালমোনারি এতে দুইটা সিস্টোলিক মারমার কি, পালমোনারি স্টেনোসিস, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তার মধ্যে কাহিনী কি, পালমোনারি স্টেনোসিস বাচ্চাদের ডিজিজ, আর বড় হয়ে যদি আসে আমি কীভাবে পার্থক্য করবো, অ্যাট্রিয়াল স্টেনোসিস যেমন নেকে রেটেড করে, পালমোনারি স্টেনোসিস নেকে রেটেড করে, এসডি নেকে রেটেড করে, ঠিক আছে। কিন্তু এসডিতে আমি আরেকটা ফিচার পাবো কি, ফিক্সড ওয়াইড স্প্লিটিং। তার মানে আমি এসডি পাবো কি, নেকে রেটেড করবে, একটা সিস্টোলিক মারমার আছে নেকে রেটেড করবে না, এবং এর সাথে আমি ফিক্সড ওয়াইড স্প্লিটিং পাচ্ছি, দিস ইজ এসডি। আর পিএসসি তোমার নেকে রেটেড করবে। তাহলে আমার এরিয়া অনুযায়ী আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোস পেতে পারছি। তাহলে এই এরিয়াতে সিস্টোলিক মারমার কি, একটা স্টেনোসিস, সেটা নেকে রেটেড করবে। আর এই এরিয়াতে আমরা শুধু সিস্টোলিক বলছি, তাহলে এই এরিয়াতে আরেকটা সিস্টোলিক আছে, এটা কি, বিএসডি। কিন্তু বিএসডি মামার সাথে আমার একটা কনফিউশন হবে না, টিআরএম মামার বিএসডি মামার একেবারে জাত আলাদা। এটা হচ্ছে কি এই সেপ্টাল ডিফেক্টের জন্য পুরো এই এরিয়া জুড়ে, মানে প্যান সিস্টোলিক মামার, কিন্তু এটা কোথায় শোনা হলো, লেফট প্যারাস্টাইনাল এইজ, মানে এই এইজ বরাবর পুরোটাতে আমি শুনি, কিন্তু ট্রাইকাসপিড এরিয়া এর মধ্যে পড়ে যায়, এই জন্য এটা ডিডি হিসেবে চলে আসে, ঠিক আছে। তাহলে লেফট প্যারাস্টাইনাল এইজে আমি একটা প্যান সিস্টোলিক মামার শুধু, যেটা রাফ হার্শ মামার, সেটা হচ্ছে বিএসডি। তাহলে এই এরিয়াতে সিস্টোলিক মামার ডিডি কি, বিএসডি। আর একটা কি, টিআর, টিআর সাথে টিআরের সাথে বিএসডি কোনো পার্থক্য হবে না, মানে কম্পেয়ার হবে না। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ডায়াস্টোলিক মারমার, যেটা আমরা বলবো অ্যারোটিক রিগার্ডিটেশন। তাহলে অ্যারোটিক রিগার্ডিটেশন মারমার কোথায় পাওয়া যায়, আমরা বলছি এটা বাল্বের চাইতে আমরা ব্লাড যে ফ্লো করছে এটা জোর শুনি, তাহলে এটাও লেফট প্যারাস্টাইনাল। তার মানে ট্রাইকাসপিড এরিয়াতে আমরা ডায়াস্টোলিক মারমার ডিডি, ট্রাইকাসপিড নিজে নাকে অ্যারোটিক।
তাহলে ট্রাইকাসপিড ইরিটেশন না, এখানে সিস্টোলিক মামার টিআর অর ভিএসটি, ডায়াস্টোলিক মামার এয়ার। ঠিক আছে, তাহলে আমি এয়ার আর এস বোঝার জন্য আমাকে বসাইতে হবে, এসডি বোঝার জন্য পেশেন্টকে বসাইতে হবে। মানে পালমারি ভালভের যে কোনো প্যাথোলজি আর আর্টিক ভালভের যে কোনো প্যাথোলজি পেশেন্টকে বসাইতে হবে। আমি আপনি উঠে যান, একটু বসেন। আপনার কি ডান পায়ে ডান হাতে শক্তি কম? কবে হচ্ছে না? এই তো আছে 3 দিন। এখন আগের চেয়ে শক্তি বাড়ছে না? এখন আগের মধ্যে আছে? খাবার গিলতে কোনো কষ্ট হয়? না না না, খাবার গিলতে কোনো কষ্ট হয়? সিগারেট খাওয়া ছাড়ছেন নাকি ছাড়েন নাই? সিগারেট খাই না। কখনো খান নাই? প্রেশার ডায়াবেটিস কিছু আছে? ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আছে? ডায়াবেটিসের ট্রাইসিস নিয়মিত খাইতেন না? আগে তাহলে এখন আমি বলছি যে আপনি লিনিং ফরওয়ার্ড করে যদি না শুনি ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে অ্যারোটিক ভালভের মার নাই, পালমারি ভালভের মার নাই। এটা বলার জন্য আমাকে অবশ্যই পেশেন্টকে লিনিং ফরওয়ার্ড সিটিং পজিশনে বসাইতে হবে। তাহলে এখানে আমার হাত ক্যারোটিতে থাকবে। তাহলে আমি বলবো অ্যারোটিকে কি বলবো? লেফট হার্ট। তাহলে শ্বাস নেন, ছাড়েন, বন্ধ রাখেন। এয়ার সেটাও শ্বাস নেন, ছাড়েন, বন্ধ রাখেন। আর পালমারি এতে আমি বলবো শ্বাস নেন, বন্ধ রাখেন। যদি এখানে আমি কোনো মারমার পাই, সিস্টোলিক মারমার পাই, আউটি বেরোতে আমি নেকে রেডিয়েশন দিতে হবে। আর যদি পালমারি মারমার পাই সেটাও নেকে রেডিয়েশন দিতে হবে। নেকে রেডিয়েশন দেখে আমি বলবো এটা এসডি নাকি পালমারি স্টেনোসিস। তাহলে আমি এখন দেখবেন, এখন আমাকে মাথা রাখতে হবে প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে বেস অফ দ্য লাং। এটা ছাড়া এটা হবে না। যদি আমাকে বলে চেক দ্য প্রিকর্ডিয়াম, তার মানে বলে দিচ্ছে আমাকে চেক দ্য বেস অফ দ্য লাং আছে, এটা অন্য মতো বলে দিলাম। তাহলে আমি যখনই এটা দেখা শেষ করবো এরপর আমি পেশেন্টকে ঘুরাবো বা আমার দিকে পিঠে দিয়ে একটু ঘুরে বসান। আচ্ছা ঠিক আছে, লাগবে না। পেশেন্টের রাইট সাইডের হেমিপ্যারালাইসিস আছে, স্ট্রোকের পেশেন্ট, এই জন্য আমি তাকে এই জিনিসটা দিচ্ছি না। তাহলে পেশেন্ট যদি ঘুরতে পারতো আমার জন্য ইজি হতো। তাহলে অবশ্যই হাতের পজিশন যেভাবে করার কথা সেভাবে করবো। ওনার হাতে উইকনেস আছে, এই জন্য আমি করতেছি না। বাবা হাতটাকে এই হাতটাকে উপরে রাখেন, এইভাবে কাঁদেন, এই 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 তাহলে এই হাতটা উইকনেস আছে, এটা আমি দিচ্ছি না, কিন্তু এটাও সেমভাবে করবে। তাহলে এখানে আমি বেস কোথায়? বেস হচ্ছে স্ক্যাপুলা শেষ হয়েছে 7th পরে থেকে 10 পর্যন্ত। তাহলে এখানে আমি যে কোনো দুটো জায়গায় দেবো। বড় করে শ্বাস নেন, শ্বাস ছাড়েন, বড় করে শ্বাস নেন, শ্বাস ছাড়েন, বড় করে শ্বাস নেন, শ্বাস ছাড়েন। তাহলে দেখো প্রথম স্পেসটা আমি দিচ্ছি ইনফেরিয়র অ্যাঙ্গেল বরাবর, তারপরটা আমি দিচ্ছি পোস্টিরিয়র স্ক্যাপুলার লাইনের কাছে, পোস্টিরিয়র এক্সিলারি লাইনের কাছাকাছি। ঠিক আছে, ঠিক আছে, হাত নামান। তাহলে এটা অবশ্যই আমাকে আমার পেশেন্টের পিছনে যেভাবে প্রসিডিউর সেভাবে আমাকে ঘুরাইতে হবে, পেশেন্টের ব্যাক আমাদের দিতে হবে, দুটো হাতে এভাবে রাখতে হবে। এরপর আমি দেখবো যেভাবে প্রসিডিউর সেভাবে এবং পেশেন্টকে বলতে হবে বড় করে শ্বাস নেন, শ্বাস ছাড়েন। এতক্ষণ আমি শ্বাস বন্ধ রাখতে বসে, এখন আমার এটা নেই। আরেকটা জিনিস আমি পার হয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে যদি নেকে রেডিয়েশন দেখি, তাহলে নেকে রেডিয়েশন না দেখলেও তোমরা ক্যারোটিড ব্লুয়ে দেখার জন্য ক্যারোটিড দেখতে হবে। তাহলে তুমি ক্যারোটিড ব্লু কোথায় পাই? আমরা ক্যারোটিড আর্টারি স্টেনোসিস। উইদাউট তোমার অ্যারোটিক রেডিয়েশন আমরা নেকে আরেকটা শব্দ পাই ক্যারোটিড আর্টারি স্টেনোসিস হলে, সেটাতে আমি কী করবো? শ্বাস বন্ধ রাখেন। তাহলে দুই জায়গাতে শুধু শ্বাস বন্ধ রাখেন, দুইটা ক্যারোটিডে শ্বাস বন্ধ রেখে আমি কোনো শব্দ শুনতে পাই, তখন আমার ক্যারোটিডে হাত লাগবে না। তাহলে ক্যারোটিডে হাত আমার শুধু বন্ধ হবে কখন? অস্কালেশনের সময়, যখন আমি ক্যারোটিড ব্লু দেখি অথবা ক্যারোটিড রেডিয়েশন দেখবো, যে কোনো একটা। তাহলে এটা আমি বসায় দেখবো। ঠিক আছে, শোয়া শেষ। তাহলে